মহারাজ রান্নাঘরে এসে পূর্ণিমাকে শুনিয়ে শুনিয়ে ঠাম্মিকে বলে, ঠাম্মি কোথায় কোন সবজি আছে, তাড়াতাড়ি বের করো। আর মশলাগুলো, হ্যাঁ ওই মশলাগুলো বের করতে ভুলো না কিন্তু। আবার ওই থালা বাসন সেগুলো বা কোথায় আছে? ঠাম্মি বলেন, কেন রে, ওগুলো দিয়ে কি করবি? মহারাজ বলে, সব কাজ গুছিয়ে ফেলতে হবে না, না হলে তো এগুলো নিয়েই সকালে আবার ছুতো হবে, এগুলো নিয়েই অশান্তি হবে, বেরোতে দেওয়া হবে না। তাই বলছি দাও দাও, সব কাজ গুছিয়ে রাখি। কোথায় স্টিলের, কাঁসার, কোন পেতলের বাসন কোসন আছে সব দাও। এরপরেই মহারাজ এক গাদা বাসন খুঁজে পায়। বলে, এই তো বাসন পেয়েছি। এবারে সেই বাসনগুলো নিয়ে বেসিনে পরিষ্কার করতে শুরু করে। মহারাজের বাবা তখন পূর্ণিমাকে বলে, দেখেছ? পূর্ণিমা তখন রেগেমেগে ওখান থেকে চলে যায়। মহারাজ রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে, আমার আর সত্যি এই সমস্ত কিছু ভালো লাগছে না বাবা। রোজ রোজ এত অশান্তি আমার সত্যিই ভালো লাগছে না। তুমি যে কেন এই মেয়েটাকে আমার গলায় ঝোলালে? এদিকে দেখা যায় পূজার ট্রফিগুলো সাজিয়ে ফেলেছে। তখনই মিলি পিছন থেকে এসে পূজাকে জড়িয়ে ধরে বলে, বৌদি তুমি জিনিয়াস। পূজা বলে, কেন, আমি আবার কি করলাম? মিলি বলে, তুমি এই অসাধ্য কাজটা করেছো বৌদি, তুমি মেজদার ট্রফিগুলো ফিরিয়ে এনেছো, কি করে পারলে বলো তো? পূজা বলে, এগুলো আর তোমার মেজদার নয়, এগুলো এখন থেকে আমার সম্পত্তি। মিলি বলে, কিভাবে? পূজা মুচকি হাসে। এরপরেই পূজা মহারাজ আর তার মায়ের ছোটবেলার ছবি বের করে। মিলি বলে, ওহ বৌদি, ছবিটা কোথায় পেলে? এই ছবিটা তো আমি আগে কখনো দেখিনি। পূজা বলে, তোমার মেজদার আলমারিতে লুকানো ছিল, আমি পেয়েছি। মিলি বলে, আগে মামুনি কি সুন্দর ছবি আঁকতো। পূজা বলে, কেন, উনি আর ছবি আঁকেন না? মিলি বলেন, না তো, এখন আর আঁকেন না। এরপরেই পূজা আর মিলির মধ্যে অনেক কথা হয়। পূজা তখন মিলিকে বলে, গুন্ডাটার মা তো সবসময় এমন ব্যবহার করে যেন সৎ মা, তাই আমি ভাবছি আমার শাশুড়ি মায়ের একটা পরীক্ষা নেব, তাতেই বোঝা যাবে উনি গুন্ডাটাকে ভালোবাসেন কিনা। মিলি বলে, কিভাবে? পূজা বলে, সেটা তুমি পরেই জানতে পারবে।